ভাইরে ভাই কি বলবো, কিছু ফুটবল বোদ্ধা দেখতেছি এই বিশ্বকাপে আর্জেন্টাইন মিডফিল্ডকে তেমন গোনাই ধরতেছে না। ওই দিন টি স্পোর্টসের একজন সাংবাদিককে বলতে শুনলাম যে এনজো ফার্নান্দেজ নাকি গতবার থেকে এবার একটু ভালো শেপে নাই, মানে সে তার নিজের ফর্মে নাই। বিষয়টা তেমনই, চেলসি এই সিজনে তেমন একটা ভালো করতে পারেনি, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগে কোথাও ভালো করতে পারেনি, তবে এনজো ফার্নান্দেজ ছিল টপ নচ। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার এনজো ফার্নান্দেজ। তাছাড়া এই সিজনে প্রিমিয়ার লিগে যত কয়টা ভালো মিডফিল্ডার আছে, মানে বেস্ট মিডফিল্ডার আছে, তাদের ভিতরে এনজো ফার্নান্দেজ অন্যতম। তাছাড়া ম্যাকালিস্টারের এই সিজনটা এভারেজ গেলেও আর্জেন্টিনার হয়ে সে কি করতে পারে এইটা আর্জেন্টাইন ফ্যানরা, ফুটবল বিশ্ব ভালো করেই জানে। এইবার আসি রদ্রিগো ডি পলের কথায়। রদ্রিগো ডি পল ইন্টার মায়ামিতে গেছেই মেসির সাথে একটা ভালো কেমিস্ট্রি তৈরি করার জন্য। এমনিতেই তাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে আর্জেন্টিনা টিমে, তারপরও আরো ভালো একটা কেমিস্ট্রি তৈরি করার জন্য সে ইন্টার মায়ামিতে গিয়েছে। এই তিনটা মিডফিল্ডার একসাথে আর্জেন্টিনা টিমে খেললে কি করতে পারে নিজেদের দিনে, এইটা যারা ফুটবল বোদ্ধা আছে তারা ভালো করেই জানে। এজন্য বলতেছি রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টারকে এত আন্ডার এস্টিমেট করে কথা বলার কোনো কিছু নাই। বিশ্বকাপে তোমরা তাদের আসল রূপ দেখতে পারবা।